নমস্কার বন্ধুরা, হালদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো স্পেশাল বিরিয়ানি। কীভাবে চটজলদি বিরিয়ানি বানানো যায় আপনারা দেখতে থাকুন। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার জন্য। তো আমি এখানে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজের কিছুটা বেরেস্তা করে নেবো, আর কিছুটা পেঁয়াজ আমার লাগবে, আপনারা দেখতে থাকুন। এদিকে আমি বিরিয়ানির রাইসটা করার জন্য এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল ফুটলে জলটা ভালোভাবে ফুটুক। এদিকে হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি। এবার দেখুন পেঁয়াজটা আমার হালকা রং ধরে গেছে, আর একটু হবে, তারপরে বেরেস্তাটা আমি তুলে রাখবো। বেরেস্তাটা আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজগুলি যে ছিল বাদ বাকি, এই পেঁয়াজগুলি এই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা হোক, এর মধ্যে লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন হালকা রং ধরে গেছে, আর একটু সময় লাগবে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। তো এখন আমি এর মধ্যে একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জলটা ফুটে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলি দেবো। জলটাও ফুটে গেছে, তো আমি এবার রাইসটা রেডি করে নেব। তার মধ্যে আমি ওই জলের মধ্যে তেজপাতা, এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, লবণ, আর আছে একটু জয়িত্রী। এটা আমি এখন জলের মধ্যে দিয়ে এখন জলের মধ্যে আচ্ছা, এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুনের জল করে দিতে পারেন। এখানে এবার এর মধ্যে আমি এই যে আলুগুলো কেটে দিয়েছিলাম, আপনারা চাইলে গোটা গোটা আলু দিতে পারবেন। তো আমার হাতে সময় কম, তো ওই জন্য আমি আলুটাকে 2-1খানা করে নিয়েছি। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে আমি 2 ফোঁটা মিঠে আতর দিয়ে দিচ্ছি। আলুটা একটু আমি 70% মতো কুক করে নেব। এখন একটু আমি ঢাকা দিয়ে দেবো। এই যে চালটা আমি আগে ধুয়ে খানিকক্ষণ, 8 ঘন্টার মতো জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এবার এই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে চালটা আমি তুলে দিলাম। রাইসটা আমি 80% মতো কুক করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই যে দুধ নিয়েছি, আমি এটা লিকুইড দুধই নিয়েছি। এই লিকুইড দুধের মধ্যে একটু কেশর, 1 সিপি কেশর দিয়ে দিলাম, মানে কেওড়া জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম। এবার 1 সিপি গোলাপ জল দিয়ে দিলাম। আচ্ছা, আমি এই যে একটু আজকে ফুড কালার ইউজ করেছি, কেশরের ফুড কালার সামান্য।
এর মধ্যে এই যে একটু মিঠে আতর দিয়ে দিলাম। আর আমি এখানে বিরিয়ানির মশলাটা রেডি করে রেখেছি। তো এটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। দোকানে তো আপনারা গিয়ে বললেই পেয়ে যাবেন বিরিয়ানি মশলা। এখন আমি যে মশলাটা ঘুরিয়ে রেখেছিলাম এই মশলা কিছুটা আমি এই আলুর মধ্যে পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রাইসটা আমার 80% কুক হয়ে গেছে। ঠিক আছে, রাইসটা এখন আমি ছেঁকে তুলে নেব। সেটা দেখুন আলুটা আমার 70% কুক হয়ে গেছে। যে এবার আমি এই আলুগুলোকে ছেঁকে তুলে নেব। যে এমনভাবে তুলবো যেন পেঁয়াজগুলো না হটে, শুধু আলুগুলো তুলে নেব। শুধু আলুগুলো আলুগুলোকে তুলে আলাদা করে নেব। এখন আমি এই গ্রেভিটার মধ্যেই চিকেনগুলো দিয়ে দেবো। ঠিক আছে, আমার চিকেনটা নর্মাল কাটা আছে, আপনি চাইলে থেকে বড়ও করে নিতে পারেন যেহেতু বিরিয়ানি। তো আমি ঘরোয়া পদ্ধতি যেহেতু করছি সেহেতু আমি একটু মিডিয়াম সাইজে নিয়েছি। এগুলো এখন আমি এর মধ্যে দিই। এখন আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি। এবার এটা একটু ঢেকে দেবো। অটোমেটিক্যালি আর জল দিতে লাগবে না, চিকেন থেকে জল বেরিয়ে আসবে। তো দেখুন আমার চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে, 80% তো হয়ে গেছে। এবার আমি এই যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই যে রেডি হয়ে এসেছে। এবার আমার জায়গাটা যেহেতু ছোট, তো আমি এটা একটা হাঁড়ির মধ্যে এটা ঢেলে নেব। যে আমি এই হাঁড়িটির মধ্যে ওই যে আলু মাংস যেটা আমি তৈরি করলাম সেটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে ভাজা পেস্তা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে রাইসটা দেব। এখন আমি এই যে রাইসটা এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা লেয়ারেই করব। আমার কিন্তু রাইসটা 80% করা ছিল। রাইসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপরে সব রাইস যেগুলো বাদ বাকি রাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এই যে দুধের সাথে যে কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর দিয়ে রেখেছিলাম আর একটু ফুড কালার দিয়েছিলাম, সেটা অল্প দিয়ে দিলাম। তো আমি এখন এই যে আমার হয়ে গেছে এই যে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিলাম। আর এই যে ভাত বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিলাম। তো এটা এখন ঢাকা দিয়ে আমি দমে 10 মিনিট রেখে দেবো। হাই ফ্লেমে একটু 10 মিনিট রাখবো, তারপরে লোতে আমি 15 মিনিট রাখবো।
এবার এই যে আটা দিয়ে আমি মুখটা সিল করে দেবো। আমার হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটা নামিয়ে মিনিট 10 চাপা দিয়ে রেখে দেবো। চলুন, এবার আমার 10 মিনিট তো হয়ে গেল। এবার আমি এটা ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমার রেডি দম বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে ঝটপট চিকেন বিরিয়ানি রেডি।